হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। গত ভিডিওটা শেয়ার করার পর থেকে সব আপুদের, আন্টিদের, অনেক মামনিদের কমন একটা কোশ্চিন ছিল যে এই ফ্লাওয়ার ভাসটা আর এই ফ্লাওয়ারগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। তো আজকে ভাবলাম ভিডিও শুরুতেই সবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আসলে অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছেন, অনেক আপুরা ইনবক্সে যোগাযোগ করেছেন। তো আমার খুব পছন্দের একজন মামনিও আমাকে ইনবক্স করেছে যে আন্টি এটা কোথা থেকে নিয়েছেন। তো সবার জন্য বলে দিচ্ছি, আসলে এইটা আমার পেজে আসবে হয়তো কিছুদিন সময় লাগবে, যেহেতু এগুলো বাইরে থেকে নিজেরা ইম্পোর্ট করতে হয়, যার জন্য আমি ভাবলাম যে না, আমি আসলে এতদিন কারোরই ওয়েট করাবো না। যাদের খুব বেশি পছন্দ হয়েছে সবার উদ্দেশ্যে বলছি, এটা ফেসবুক পেজ ইটিসি ডেকোর থেকে আমি নিয়েছি। আপনারা লিখে সার্চ দিলে একবারেই কিন্তু চলে আসবে। আর এটা সম্ভবত 365 টাকা পার পিস নিয়েছে। তো আমার কাছে 5টা ফুলের স্টিক আর টপটা সহ 2200 কত যেন নিয়েছিল। তো আসলে আমি কিন্তু আরও দুটো অর্ডার দিয়েছি, 2 পিস আর কি। আমার কাছে মনে হয়েছে ফ্লাওয়ার ভাস হিসাবে একটু কম হয়েছে ফুলগুলো। আজকে আমি 2 পিস ফুল বাড়তি করে অর্ডার দিয়েছি আর ওনাদের কাছে শুনেছি যে ওনাদের এই ফুলগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো আসলে প্রতিটা পেজেই কিন্তু দেখবেন ভালো ভালো জিনিসগুলো কিছুদিন পর পর স্টক আউট হয়ে যায়। তো ওনারা বলেছে যে না ম্যাডাম, আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আর যে কেউ চাইলে আমরা দিতে পারবো। তো যাদের খুব বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু সরাসরি ইটিসি ডেকোর পেজে আপনারা নক দিতে পারেন। যাই হোক, এখানে এই যে মোটামুটি একটু বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো বাজার গোছাতে এসে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই যে চিকেনগুলো গুছিয়ে রাখছি, এগুলো কিন্তু একটাও আমার তামিম মুবিন বা ওর বাবার জন্য না, এগুলো সব ফিওরার জন্য। তবে ফিওরার কিন্তু পছন্দটা খুব বেশি ভালো। যে পিসগুলো ফিওরা খাবে না সেই পিসগুলো হয়তো তামিম মুবিনের ভাগ্যে জুটবে, যেমন লেগ পিস কিন্তু ফিওরা খায় না। আসলে বিড়ালেরও যে পছন্দ আছে, এটা পার্সিয়ান বিড়াল না পুষলে আমি একদমই বুঝতে পারতাম না। আমাদের দেশীয় বিড়াল কিন্তু একটু মাছ, কাটা, দুধ এগুলো খেয়েই ওদের হয়ে যায়। আর আমার ফিওরার খাবার খেতে গেলে কত রকমের যে ঝামেলা, আসলে আমার বাসায় যারা আছে বা আমার বাসায় যারা বেড়াতে আসে তারা কিন্তু জানে। আমি অনেকটা বিজি থাকি, বিজি থাকার পরেও কিন্তু যতটুকু সময় পাই ততটুকু ফিওরার পেছনে চলে যায়। এমনও আছে রাতে ঘুমোতে যাওয়ার আগে ওকে কোলে করে মাংস সিদ্ধ করে আবার মুখের মধ্যে ঢুকে ঢুকে খাওয়াতে হয়। তো গতকাল রাতেই কিন্তু এরকম হয়েছে। তো ওর বাবাকে আমি বলছিলাম যে এই ফিওরাকে আমি কবে বিদায় করব আর এর যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো, আসলে এরকম বলি। কিন্তু এই ফিওরা যদি কখনো আমাদের লাইফ থেকে দূরে কোথাও চলে যায়, সব থেকে বেশি কষ্ট কিন্তু আমিই পাবো, কারণ আমি ওকে সব থেকে বেশি টেক কেয়ার করি। আসলে ওই যে কথা আছে না, যে পশু পাখি হোক আর মানুষ হোক, যখন যতটা কাছে আসবে আর যখন যতটা দূরে চলে যাবে, মায়াটা কিন্তু ঠিকই থেকে যায়। যাই হোক, আমি এখানে মাছ মাংসগুলো গুছিয়ে নিচ্ছি। এখান থেকে কিছু মাছ ফিওরার জন্য রাখবো আর কিছু মাছ আমাদের জন্য। আজকে আসলে সকাল সকাল বাজার করতে গিয়েছিলাম যে আমাদের ফ্রিজে যতটুকু মাছ মাংস আছে আমাদের হয়ে যেত, কিন্তু ফিওরার মাংসগুলো শেষ হয়ে গিয়েছিল, যার জন্য তামিমের বাবা আর আমি গিয়ে একটু বাজার করে নিয়ে এসেছি। তবে শুধু যে এগুলো করেছি তা না, অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি। তো বাজারগুলো গোছানো একটা অনেকটা ঝামেলার কাজ। বাজারগুলো গুছিয়ে আমি একটু ডিপ ফ্রিজের উপরে হালকা পাতলা একটু গুছিয়ে তারপরে চলে যাব কিচেনে। তো আসলে আজকে অনেক দিন পরে ভাবছি কয়েক রকমের রান্না করব। আমার তামিম তো আমাকে সব সময় বলবে, যতদিন তুমি বিজনেসে ঢুকেছো ঠিক ততদিন আমাদের খাওয়া দাওয়ার ঝামেলা হয়ে গিয়েছে। আসলে সত্যি মেয়ে মানুষ হয়ে সংসার করাটাই সব থেকে ইজি আমার কাছে মনে হয়। আর বাইরের কাজ করে সংসার সামলানো অনেকটা কঠিন। তারপরও আমি ফ্যামিলি, আমার বিজনেস সব কিছু কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করি। আসলে যতই চেষ্টা করি না কেন, আমরা তো মেয়ে মানুষ, আসলে আমাদের একটা কিন্তু যে কোনো কাজেরই লিমিট আছে। এই লিমিটের বাইরে যখন করতে যাব তখন সব কিছুই কিন্তু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, কি আর করা, এভাবেই দিনটা যাচ্ছে। তো তামিমকে বলেছি আজকে তোমাদের পছন্দেরও রান্না করব, আবার তোমার বাবার পছন্দেরও রান্না করব। তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করব করে একটু লেটই করে ফেললাম। তো
তো তখন আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউটাও কিন্তু বাসায় ছিল। তো ওরা যেহেতু আছে ওরা সহই কিন্তু আমাদের একটু রান্না বাড়ার আয়োজন করছি। তো রাতের সহই রান্না বসিয়েছি। ঠিক যখন রান্না বসিয়েছি তখনও কিন্তু জানি না যে আসলে রাতে আর আমাদের বাসায় খাওয়া হবে না, আমাদের বাইরে খেতে হবে। তো এই মুহূর্তে যখন রান্না করছিলাম সকাল থেকে আমার ভাবি বারবার করে ফোন দিচ্ছিল, বলছিল যে ভাবিদের বাসায় যাওয়ার জন্য। আসলে ভাবিদের বাসায় অনেক দিন যাওয়া হয় না, তো যার জন্য আর কি ভাবি বলছিল যে ভাবিরা নতুন বাসায় উঠছে, একটু যেন যাই আমরা সবাই মিলে। প্রতিবারই যখন ভাবিদের বাসায় যাব সবার সময় হলেও আমার কিন্তু একদমই সময় হয়ে ওঠে না। তো এই করতে করতে বেশ কিছুদিন কিন্তু আমাদের ভাবির বাসায় যাওয়া হয় না। তো সকাল সকাল ভাবি ফোন দিয়ে বলছিল যে তোমাদের জন্য বাজার করা হয়েছে, তোমরা চলে আসো। এদিকে যেহেতু আমার বাসাতেও অনেক বেশি ঝামেলা ছিল, যার জন্য আর কি আমি যাব কি যাব না এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম। তো ভাবলাম যে দুপুরে আগে রান্নাটা শেষ করি, তারপরে দেখি কি করা যায়। তো এক চুলাতে মুরগি বসিয়ে দিয়েছি আর এক চুলাতে এই যে দেখেন একটু আলু হলুদ দিয়ে লবণ দিয়ে আর শুকনা মরিচ দিয়ে একটু এরকম করে টেলে নিচ্ছি। অনেক দিন পর আমার ছোট ভাইয়ের বউ বলছিল যে আপা মুরগি রান্নাতে আলু দেন, দেখবেন ভালো লাগবে। তো এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, অনেকগুলো আলু। মা যতদিন বেঁচে আছেন ততদিন টুকিটাকি এটা ওটা পাঠাতেই থাকে। আর যখন মা থাকবে না আসলে কে দিবে এটাই মাঝে মাঝে ভাবি। আমার ছোট বোন তো সব সময় বলবে, আমার হাজবেন্ডও বলবে যতদিন মা বেঁচে আছে ঠিক ততদিনই এই যে ছোট ছোট ব্যাগে করে বস্তায় করে এগুলো তোমার বাসায় আসবে। তারপরে যখন মা থাকবে না তখন দেখবে যে কোনো কিছুই আর এরকম পাঠানোর মানুষও থাকবে না। আসলে যার বাবা মা থাকে না তারা কিন্তু এই কষ্টগুলো খুব বেশি ফিল করেন। বিশেষ করে আমার হাজবেন্ড সব সময় বলবে যে যখন বাবা মা থাকবে না তখন বুঝতে পারবে যে বাবা মা না থাকার কি কষ্ট। তো আল্লাহ মাফ করুক, আসলে এই কষ্টটা কোনো সন্তানই চায় না যে কারোর জীবনে আসুক। সব সময় নিজের বাবা মা থেকে শুরু করে সবার বাবা মায়ের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন তাদের সবাইকে জান্নাতবাসী করুন। তো এখানে আমি মুরগিটা আলু দিয়ে একটু ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম। আর যেহেতু বড় একটা কাতল মাছ নিয়ে এসেছে ওর বাবা, এইটা প্রায় 4 থেকে 4.5 কেজি ওজনের মধ্যে হবে। তো কাতল মাছের মাথা, লেজ আর 1 পিস পেটির মাছ আর 1 পিস গাদার মাছ এগুলো দিয়ে আমি একদমই টাটকাটা একটু ভুনা করে রেখে দিলাম। তো দুপুরে কিন্তু সবাই এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবে। তো আজকে যখন রান্না করছিলাম তখন তামিম বারবার করে কিচেনে এসে বলছিল কতদিন পরে আম্মু একটু সময় পেয়েছো, বেশ কিছু রান্না করছো। আসলে আমার বাচ্চারা বাইরের খাবার পছন্দ করে। ইদানিং যেহেতু আমি একটু বাইরের খাবার বেশি নিয়ে আসি, আসলে অনেকটা সময় পাই না যে একটু রান্না করব। অনেক দিন আছে যে আমাদের সারা দিনও কিন্তু বাইরের খাবার খেতে হয়। তো যার জন্য আর কি বাসায় যদি একটু রান্না করি বাচ্চারা কিন্তু খুব বেশি খুশি হয়। তো বাজারে গিয়েছিলাম, লম্বা লম্বা পুঁইয়ের শাক নিয়ে এসেছিলাম আর এই যে দেখেন চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের এত পরিমাণে দাম, এই যে চিংড়ি মাছগুলো দেখছেন এই চিংড়ি মাছগুলো 1300 টাকা কেজি নিয়েছে। তো আসলে ইলিশ মাছের দামও মনে হয় তুলনামূলক এর থেকে কম। তো আমি ওর বাবাকে বলছিলাম চিংড়ি মাছ আমি একটু বেশি পছন্দ করি কিন্তু এই মাছটাই বেশি দামি। তো দোকানদার বলছিল এই চিংড়িগুলো নাকি মেঘনা নদীর, যার জন্য এত দাম। তো কি আর করা। যাই হোক আজকে যে রান্নাটা করছি এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি। শুধুমাত্র একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তেল, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর মতো করে কষিয়ে কিন্তু আমি এই চিংড়ি আর পুঁই শাকটা রান্না করেছি। তবে এই চিংড়ি আর পুঁই শাকটা যখনই সবাই রান্না করবেন একদমই কিন্তু ঢেকে দিবেন না, প্রথম দিকে একটু ঢেকে দিবেন, তারপরে আর কোনো রকমে ঢেকে দিবেন না, দেখবেন একদম সবুজ থাকবে। তো আসলে এইভাবে করে শাক রান্না করলে এত ভালো হয় কি আর বলবো। এই শাকটাই দিয়েই কিন্তু সবাই বেশি পরিমাণে খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু অফিসের কাজ সেরেছি, কাজ সেরে ভাবছি আজকে ভাবির বাসায় যাব। ভাবি বারবার করে ফোন দিচ্ছিল, আমার ভাইয়াও ফোন দিয়েছিল। তো আমার ভাইয়ার একটা কথা শুনে খুব বেশি হাসি পেয়েছে। ভাইয়া ফোন করে বলছিল যে কিরে তোরা তো আসলি না, আমি যে তোদের জন্য কত টাকার বাজার করলাম, তো তোরা যদি না আসিস টাকাগুলো আমাকে পাঠিয়ে দে। তো আসলে এটা বলতে পারেন যে একটু অভিমান থেকে
থেকেই বলেছিল ভাইয়া। তো আসলে আমার কিন্তু একটাই ভাইয়া, কম বেশি প্রিয় আপুরা, আন্টিরা, মামুনিরা সবাই জানেন। তারপরে অনেক আপুরা আমার কাছে ইদানিং জানতে চান যে আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনারা কয় ভাই বোন। তো আসলে আমার একটাই ভাইয়া আর আমরা দুটো বোন। বোনের মধ্যে আমি বড়, আর প্রথমে হচ্ছে আমার ভাইয়া বড়, তারপরে আমি, তারপরে আমার ছোট বোন। তো আমরা 3 ভাই বোন। আর আজকে চলে এসেছি আমার ভাইয়ার বাসায়। আমার ভাইয়ার বাসাতে যখন আসছি এত মজা করছি, তো এক ফাঁকে আমার মনে হলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো ঢুকতেই দেখতে পারছেন আমার ভাবি দাঁড়িয়ে আছে, আর ভাবি কিন্তু রান্না বাড়া করছে। অনেক গরম পড়ছিল আমরা যেদিন ভাবির বাসায় গিয়েছিলাম। তো ভাবির বাসাটা একটু নতুনই উঠেছে ভাবিরা, যার জন্য আর কি এখনও ঠিকমতো গোছাতে পারেনি। আর বাসায় এত পরিমাণে গেস্ট ছিল যে যেদিকে আমি ক্যামেরাটা অন করছিলাম সেই দিনকেই কিন্তু অনেকগুলো মানুষ। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, যার জন্য আর কি আমি পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু আমার ভাবির দুটো বোন, বোনের হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা সবাই মিলে এসেছে। তো যার জন্য আর কি ভাবির বাসায় একদম ভরপুর মেহমান। আর এই যে দেখেন আমার ভাবি নন্দাইদের জন্য ছোটো মাছ চচ্চড়ি করছে। তো এই যে ছোটো মাছ চচ্চড়ি সবসময় কিন্তু তামিমের বাবার জন্য করে। আসলে তামিমের বাবা রোস্ট, পোলাও এগুলোর থেকে ছোটো মাছ বেশি পছন্দ করে। তো মাশাল্লাহ আমার ভাবির বাসাটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর সুন্দর করে গুছিয়েছে। কিন্তু ওই যে বললাম যেদিকে ক্যামেরা ধরছিলাম সেই দিকেই মানুষ আর মানুষ, যার জন্য আমি পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার একমাত্র ভাইয়ের বাসাতে আজকে কিন্তু অনেক দিন পরে দাওয়াতে আসলাম। অনেক দিন থেকে ভাবি যে ভাবির বাসায় আসবো আসবো, কিন্তু আসলে সময় হচ্ছিল না। তো যাই হোক, ভাবির বাসায় ফ্লাওয়ার ভাসটা আর ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো দেখেই কিন্তু আমি আমার বাসার ফুলগুলো অর্ডার করেছিলাম। আর এই ফুলের টবটা নিয়ে অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে এটা সিরামিকের নাকি অন্য কোনো ম্যাটেরিয়ালসের। তো এটা কিন্তু চায়না যে প্লাস্টিক সেগুলোর মধ্যে। তো এগুলোর মধ্যে যদি একটু স্টোন দিয়ে ফ্লাওয়ারগুলো রাখা যায় খুবই সুন্দর মতো থাকে। তো এখানে দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আমার ভাবি কিন্তু অনেক কিছু রান্নাবাড়া করছিল। তো যেগুলো রান্না করছে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব একটু পরে। আর যারা বাচ্চারা ছিল, আমার হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার ভাবির বোনের হাজব্যান্ড ছিল, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। আর এই ফাঁকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে থেকে কিছু জিনিস আমি বের করছি। আসলে এই যে জিনিসগুলো বের করছি এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো ভালোবাসা জড়িয়ে আছে, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার ভাইয়া আমরা যখন গিয়েছি এতটা খুশি হয়েছে, অনেক দিন পর যেহেতু গিয়েছি, কি খাওয়াবে কি করবে আসলে একদম অস্থির হয়ে গিয়েছে। তো দৌড়ে গিয়ে সুপার শপে সব ধরনের দেখেন আইসক্রিম নিয়ে এসেছে, এখানে জুস নিয়ে এসেছে, 2 রকমের দই নিয়ে এসেছে, আবার মোজো নিয়ে এসেছে। তো এগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে আসলে মাথার উপরে একটা বড় ভাই থাকাটা কি যে জরুরি। আর আমার ভাইয়া হচ্ছে আমাদের লাইফের একটা বটগাছের মতো, আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকে। আমার ভাইয়া হচ্ছে পৃথিবীর বেস্ট ভাইয়া আমাদের কাছে। আসলে মনের মতো যদি একটা ভাই থাকা যায় তাহলে কিন্তু বাবা মায়ের অভাবগুলো ভাই পূরণ করে। তো সত্যি আমরা খুব বেশি হ্যাপি যে আমাদের এরকম একটা ভাই আছে। এরকম একটা ভাই থাকা মানে হাজারটা ভাইয়ের সমান। তো সত্যি সবাই মিলে অনেক বেশি মজা করছে। আমার ভাইয়া অনেক বিজি একজন মানুষ, তবুও একটু সময় পেয়েছিল আমাদের সাথে দেখা করতে, বাসায় আসছিল। আর আমাদের মেবিন বুড়ি তো আমাদেরকে আসতেই দিতে চাচ্ছিল না, বারবার করে বলছিল ফুপি আজকে থেকে যাও, আজকে থেকে যাও। আসলে যখনই ওদের বাসায় যায় তখনই কিন্তু খুব বেশি মন খারাপ করে চলে আসার সময়। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার মেবিন বুড়ি যখন আমাদের বিদায় দিতে আসে তখন কিন্তু ও খালি পায়ে চলে এসেছে, কারণ ওর মাথা একদমই ঠিক নাই। তো সত্যি আজকের দিনটা খুব বেশি ভালো ছিল, দেখেন ও কি অবস্থা করছে। তো সব মিলে আজকে আসলে খুব বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।